গ্রহণ করতে হবে। উক্ত বিশেষ সুবিধা পণ্য প্রার্থীর 4 দফা দাবিতে বাংলাদেশের সকল চিনি কলে আন্দোলন ঘোষণা করেছে বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন, শ্রমিক কর্মচারী ফেডারেশন। ইকো বিভাগ সহ সকল অফিসে কাজের গতি ত্বরান্বিত করা। শনিবার বেলা 11টায় দাবি আদায়ের লক্ষ্যে সারা দেশের নেই দেশের বৃহত্তম চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠান জয়ফ্রাট চিনি কলের শ্রমিক কর্মচারীরাও ফটক সভা করেছে। সবাই বছরের পর বছর ডিউটি করে আসা শ্রমিক কর্মচারীরা তাদের মানবেতর জীবনযাপনের কথা তুলে ধরেছেন। আমরা এখন এমন বেতন, এত অল্প ন্যূনতম বেতন যে আমাদের খাওয়া হয় না, বাচ্চা পড়া তো দূরের কথা। আমাদের বিভিন্ন দাবি দেওয়া, তার মধ্যে আমাদের 15% প্রণোদনা, আমাদের চাকরিটা যেন স্থায়ী হয়। সামান্য বেতনে আমরা চাকরি করি। আমরা অত্যন্ত দুর্বিষহ জীবন নিয়ে জয়ফ্রাট সুগার মিলের শ্রমিক কর্মচারী কানামুনারা আমরা বসবাস করি। কানামুনা থেকে মৌসুমি করার দাবি নিয়ে এবং আমাদের বেতন বৃদ্ধি করার দাবি নিয়ে আমরা এই আন্দোলন করতেছি। 27 নভেম্বর থেকে শুরু হওয়া আন্দোলন আগামী 3 ডিসেম্বর পর্যন্ত চলবে। এরপর যদি এসব দাবি দেওয়া মেনে না নেওয়া হয় তাহলে বৃহত্তর আন্দোলনের কথা জানায় শ্রমিক নেতারা। যতক্ষণ পর্যন্ত দাবিগুলো না মানা হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আজকের এই আন্দোলন কর্মসূচির পাশাপাশি আগামী 4 দিনের আরও কর্মসূচি দেওয়া আছে। এই কর্মসূচির মধ্যে যদি আমাদের দাবি দেওয়া আদায় না হয় পরবর্তীতে আমরা বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করব। কানামুনা ভাইদের স্বপদে স্থায়ীকরণ, মৌসুমি যে সমস্ত নিয়োগপ্রাপ্ত শ্রমিক কর্মচারী আছে তাদের স্থায়ীকরণ এবং মজুরি কমিশন, যে সরকার ঘোষিত যে নবম পে কমিশন হবে সেই পে কমিশনের 15% প্রণোদনা দেওয়া হচ্ছে। মৌসুমি কানামুনা শ্রমিক কর্মচারী সেই মৌসুমি 15% প্রণোদনা যাচ্ছে না, সেটা দেওয়ার হলোই আমাদের মূল উদ্দেশ্য। আজকের এই আন্দোলন কর্মসূচির আলোকে 4টি দাবি দেওয়া হয়েছে। বাংলাদেশের বিভিন্ন জেলায় পরিচালিত 15টি চিনিকল, সদর দপ্তর ও একটি ওয়ার্কশপের অন্তত 17,000 শ্রমিক কর্মচারী এই আন্দোলনের সঙ্গে যুক্ত। মৌসুমি শ্রমিক কর্মচারীদের শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট। তাদের নিয়োগের ব্যবস্থা করতে হবে।